আসসালামু আলাইকুম। অ্যাপেল ম্যাক অর্থাৎ ম্যাকিনটস অপারেটিং সিস্টেম বাংলা টিউটোরিয়ালে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের এই ভিডিওতে আমরা ম্যাক অপারেটিং সিস্টেমের 12টি টিপস অ্যান্ড ট্রিক্স দেখব। চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক। প্রথম টিপস, যে কোনো ব্রাউজারকে আপনি যদি ডিফল্ট হিসেবে ম্যাক অপারেটিং সিস্টেমে সেট করতে যান, সেক্ষেত্রে কী করবেন আমি দেখাচ্ছি। তার জন্য সিস্টেম প্রেফারেন্সে ক্লিক করতে হবে। এবার জেনারেল আমরা একটা অপশন পেয়ে যাচ্ছি, ক্লিক করতে হবে। এখন একটু নিচে আমরা দেখতে পাচ্ছি ডিফল্ট ওয়েব ব্রাউজার, এখানে সাফারি করা আছে আমার। আপনি যদি চান এখানে ক্রোম ব্রাউজার বা আপনার সিস্টেমে যে ব্রাউজারটি ইনস্টল করা থাকবে বা একাধিক ব্রাউজার যদি ইনস্টল করা থাকে তাহলে সেটির লিস্ট আপনি এখানে পেয়ে যাবেন। এখান থেকে সিলেক্ট করে দিতে পারেন। তাহলে এখন গুগল ক্রোম ব্রাউজারটি আমার ডিফল্ট ব্রাউজার হিসেবে সেট হলো। ম্যাক অপারেটিং সিস্টেমে আমরা যখন ভলিউম কন্ট্রোল করি, অর্থাৎ যখন ভলিউম আমরা বাড়াই কমাই, তখন এক ধরনের সাউন্ড হয়। ওকে, যে সাউন্ডটি আপনারা এখন শুনতে পাচ্ছেন, তো এই সাউন্ডটিকে কীভাবে অফ করা যায় সেই ব্যাপারটা আমি দেখাচ্ছি। তার জন্য সিস্টেম প্রেফারেন্সেস ক্লিক করতে হবে আবারও। এবার আমরা সাউন্ড পেয়ে যাচ্ছি, একটু নিচে ক্লিক করতে হবে। এখন অ্যালার্ট ভলিউমের এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি প্লে ফিডব্যাক হোয়েন ভলিউম ইজ চেঞ্জড। আমরা এটিকে আনচেক করব। আমরা একটু ট্রাই করে দেখব। তাহলে দেখুন এখন আর ওই সাউন্ড আসবে না। এই সেটিংসটা আপনারা করে নিতে পারেন। টিপস নাম্বার 3, সেটি হলো অনেকগুলো ফাইল ফোল্ডার বা পিকচার, এগুলোকে যদি আপনি রিনেম করতে চান একসাথে, তাহলে কি করবেন। আমি আমার ফোল্ডারে প্রবেশ করি। এখানে 3টি স্ক্রিনশট আমার রাখা আছে। তাহলে আমরা যেটি করব, আমরা সবগুলো সিলেক্ট করব। সিলেক্ট করার জন্য আমরা মাউস ড্র্যাগের মাধ্যমে করতে পারি, অথবা কমেন্ট প্লাস এ যদি প্রেস করি তাহলেও সবগুলো পিকচার আমার সিলেক্টেড হবে। ওকে, এখন যে কোনো একটি পিকচারের উপর মাউস রাইট ক্লিক, দেন আমরা এই পাশে পাচ্ছি রিনেম 3 আইটেমস, ক্লিক করতে হবে। তাহলে এখানে অনেক সময় রিপ্লেস টেক্সট আকারে থাকতে পারে অথবা অ্যাড টেক্সট আকারে থাকতে পারে। যেটি থাকুক আপনি ফরম্যাট সিলেক্ট করে নেবেন। এখন এই কাস্টম ফরম্যাট, তার মানে একটি ফাইলের নেম দিতে হবে। ধরা যাক আমি আলফা দিলাম। এখন কত নাম্বার থেকে স্টার্ট করতে চাচ্ছেন, অর্থাৎ কোন পিকচার থেকে স্টার্ট করতে চাচ্ছেন, এই যে স্টার্ট নাম্বারস অ্যাট, আপনি 1 টাইপ করবেন। দেন যদি রিনেমে ক্লিক করা হয় তাহলে দেখুন সবগুলো পিকচার আমার রিনেম হয়ে গেল। টিপস নাম্বার 4, সেটি হলো স্প্লিট স্ক্রিন। আমরা যখন অনেকগুলো উইন্ডো নিয়ে কাজ করি, দেখা যাচ্ছে আমার ওয়েব পেজ থেকে অনেক কিছু কপি করে বারবার নিতে হচ্ছে। তো বারবার যদি মিনিমাইজ অবস্থা থাকে আর এখান থেকে যদি আমরা লঞ্চ করতে চাই, সেক্ষেত্রে একটু কষ্টদায়ক ব্যাপার হয়। তো এই কাজটি সহজেই আপনারা মিনিমাইজ করে নিতে পারেন। যেমন উইন্ডোজ 11তে আমরা দেখেছি, যদি ম্যাক্সিমাইজ বাটনের উপর আমরা মাউস নেই তাহলে মাউসের হোভার ওভার হিসেবে আমরা উইন্ডোগুলোকে বিভিন্নভাবে ম্যানেজ করতে পারি। তো সেই অপশনটি ম্যাক অপারেটিং সিস্টেমে দেওয়া আছে। তার জন্য যে কয়টি উইন্ডো নিয়ে আপনি কাজ করতে চাচ্ছেন সেগুলো ওপেন করে নিন। ধরা যাক আমার 2টি ব্রাউজার, এটি হচ্ছে সাফারি এবং আরেকটি হচ্ছে গুগল ক্রোম। এখন এই পাশে গ্রিন একটি আইকন আমরা দেখতে পাচ্ছি। প্রত্যেকটি উইন্ডোরই কিন্তু বাম পাশে এই ক্লোজ, মিনিমাইজ এবং ম্যাক্সিমাইজ বাটন থাকে। তো এখানে যদি মাউস নেওয়া হয় তাহলে নিচে আমরা 3টি অপশন দেখতে পাচ্ছি। একটি হলো ইন্টার ফুল স্ক্রিন, যদি এখানে ক্লিক করা হয় তাহলে এই উইন্ডোটি ফুল স্ক্রিন জুড়ে আমাদের সামনে প্রদর্শিত হবে। এবং আরেকটি হচ্ছে টাইল উইন্ডো টু লেফট অফ স্ক্রিন, অর্থাৎ এই উইন্ডোটিকে আমরা বাম দিকে রাখতে পারবো অথবা আমরা ডান দিকে রাখতে পারবো। টাইল উইন্ডো টু রাইট অফ স্ক্রিন, তো আমরা বাম দিকে রাখি। তাহলে দেখুন আমার আরেকটি যে উইন্ডো ওপেন করা ছিল সেটি এই পাশে ডিসপ্লে হচ্ছে। এখন যদি ক্লিক করা হয় তাহলে আরেকটি উইন্ডো আমার এই পাশে ওপেন হলো। এখন খুব সহজেই এই পাশ থেকে কপি করে আপনি এই পাশে নিতে পারেন বা কাজগুলো সমাধান করতে পারেন। আবার যদি কোনো স্ক্রিন ছোট বড় দরকার হয় তাহলে এখানে ক্লিক করে আপনি ছোট বড় করতে পারবেন খুব সহজেই। আবার যদি অপশনটি না দরকার হয় তাহলে উপরের দিকে মাউস নিন, তাহলে দেখবেন মেনু বার চলে আসছে। এখন এখান থেকে আপনি ক্লোজ করে দিন, তাহলে সবগুলো উইন্ডো আপনি ক্লোজ করতে পারবেন। টিপস নাম্বার 5, ম্যাক অপারেটিং সিস্টেমের উপরের দিকে যে বারটি পাচ্ছি এটিকে বলা হয় মেনু বার। এই মেনু বারটিকে আপনি যদি চান হাইড করে রাখবেন তাহলে খুব সহজে হাইড করে রাখতে পারবেন। সেটির জন্য একটি সেটিংস করে নিতে হবে। আসতে হবে সিস্টেম প্রেফারেন্সেস, এখান থেকে জেনারেল ক্লিক করতে হবে।
আমরা নিচে একটা অপশন পাচ্ছি অটোমেটিকলি হাইড অ্যান্ড শো দ্য মেনু বার। যদি চেক করা হয় দেখুন মেনু বারটি হাইড হয়ে গেল। আবার যদি এখানে মাউস নেওয়া হয় তাহলে সেটি অ্যাপিয়ার করবে। ওকে, আর যদি অপশনটি ভালো না লাগে সেক্ষেত্রে আপনি আনচেক করে দিবেন, তাহলে সেটি সবসময় আমাদের সামনে প্রদর্শিত হবে। টিপস নাম্বার 6, কোনো ফোল্ডারের ভিতরে যদি ব্যাকগ্রাউন্ড আপনি কালারফুল করতে চান বা কোনো পিকচার বা অন্য কিছু সেট করতে চান, সেক্ষেত্রে একটি সেটিংস আপনারা করে নিতে পারেন। ধরা যাক এই ফোল্ডার আমি প্রবেশ করলাম। এখন ফোল্ডারের ভিতরে এসে ফাঁকা যে এরিয়াটা আমরা পাচ্ছি হোয়াইট এরিয়া, মাউস রাইট ক্লিক করতে হবে, দেন আসতে হবে শো ভিউ অপশনস ক্লিক করতে হবে। তাহলে এই ধরনের একটি উইন্ডো পরবর্তীতে ওপেন হচ্ছে। আমরা নিচেই পাচ্ছি ব্যাকগ্রাউন্ড। আপনি যদি কালার নিতে চান সেক্ষেত্রে কালারের বাম পাশে যে রেডিও বাটন আছে চেক করতে হবে, বা সিলেক্ট করলে এই পাশে আমরা একটি কালার পিকার দেখতে পাচ্ছি, ক্লিক করতে হবে। তাহলে কালার্স নামের একটি পিকার আমরা পেয়ে যাচ্ছি। যে কোনো একটি কালার আপনি চুজ করুন, দেখুন অটোমেটিকলি সেটি সেট হচ্ছে আমাদের ফোল্ডারের ব্যাকগ্রাউন্ড হিসেবে। ওকে, আবার যদি চান কোনো পিকচার সেট করবেন সেক্ষেত্রে পিকচার রয়েছে, চেক করলেই এখানে ড্র্যাগ ইমেজ শেয়ার, যে কোনো একটি পিকচার আপনি ড্র্যাগ করে এখানে শেয়ার দিলে সেটি ফোল্ডারের ব্যাকগ্রাউন্ড হিসেবে সেট হবে। আর যদি পূর্বের অবস্থায় ফিরে যেতে চান সেক্ষেত্রে ডিফল্টে ক্লিক করতে হবে, তাহলে ডিফল্ট হয়ে যাবে। টিপস নাম্বার 7, যে কোনো ব্রাউজার থেকে ম্যাক অপারেটিং সিস্টেমে যদি আপনি চান যে কোনো নির্দিষ্ট টেক্সটকে আপনি কপি করে বা ড্র্যাগ অ্যান্ড ড্রপের মাধ্যমে এই ডেস্কটপের উপরে রাখবেন, তাহলে একটি নোটপ্যাড অটোমেটিকলি ক্রিয়েট হয়। তো কীভাবে সে ব্যাপারটি আমি দেখাচ্ছি। আমি ক্রোম ব্রাউজারে আসি এবং গুগলে প্রবেশ করি, এখানে সার্চ করি কম্পিউটার। আমি কম্পিউটার উইকিপিডিয়াতে প্রবেশ করলাম। এখন দেখুন এই অংশটুকু আমি সিলেক্ট করলাম, আমি চাচ্ছি এই অংশটুকু নোটপ্যাডে রাখার জন্য। তাহলে যেটি আমরা স্বাভাবিক প্রসেস করে থাকি, আগে নোটপ্যাড আমরা ওপেন করে নেই, তারপর এখান থেকে সবগুলো টেক্সট সিলেক্ট করার পর মাউস রাইট ক্লিক করে আমরা কপি করি, তাই না? কিন্তু না, এই কাজটি করতে হবে না। যতটুকু অংশ আপনার দরকার ততটুকু অংশ আপনি সিলেক্ট করে নেবেন, এরপর লং প্রেস করবেন, এবার ধরে ডেস্কটপে এভাবে ছেড়ে দেবেন, তাহলে দেখবেন একটি নোটপ্যাড অটোমেটিকলি ক্রিয়েট হয়ে যাবে। সুন্দর একটি ফিচার, এটা আমার কাছে অনেক ভালো লেগেছে। এভাবে যে কোনো ব্রাউজার থেকে আপনি স্মার্টলি যতটুকু অংশ আপনার কপি করা দরকার এভাবে আপনি ড্র্যাগ অ্যান্ড ড্রপের মাধ্যমে নতুন একটি নোটপ্যাডে নিতে পারবেন। টিপস নাম্বার 8, যে কোনো ফাইল ফোল্ডারের যদি আপনি শর্টকাট ম্যাক অপারেটিং সিস্টেমে করতে চান তাহলে যেটি করবেন, এই হচ্ছে ফোল্ডার, আমি চাচ্ছি এটির আরেকটি শর্টকাট তৈরি করার জন্য। তাহলে এই ফোল্ডারের উপর মাউস রাইট ক্লিক করতে হবে, এরপর আমরা ম্যাক এলিয়াস দেখতে পাচ্ছি, ক্লিক করতে হবে। দেখুন একটি শর্টকাট আমাদের তৈরি হয়ে গেল। এটি বোঝার উপায় হলো আমরা এই ফোল্ডার আইকনের একেবারে বাম কর্নারের দিকে দেখতে পাচ্ছি একটি অ্যারো ডিসপ্লে হচ্ছে, তার মানে হলো এই ফোল্ডারটির শর্টকাট হলো এটি। টিপস নাম্বার 9, কাস্টম শর্টকাট। কাস্টম শর্টকাট বলতে আমি এই ব্যাপারটি বোঝাতে চাচ্ছি, ধরা যাক আমার নোটপ্যাড ওপেন আছে। এখন এই নোটপ্যাডে বা যে কোনো জায়গায় আমরা যদি কিছু শর্টকাট কি তৈরি করে রাখি তাহলে সেটি আমরা খুব সহজে এখানে অ্যাপ্লাই করতে পারবো। তো প্রসেসটা আমি দেখাচ্ছি। আসতে হবে সিস্টেম প্রিফারেন্সেস, এবার সিলেক্ট করতে হবে কিবোর্ড, আসতে হবে টেক্সট, উপরে যে ট্যাবগুলো রয়েছে দেখুন আমার কিছু এখানে শর্টকাট তৈরি করে রাখা আছে। ওকে, আবার যদি নতুন করে এখানে কোনো শর্টকাট আপনি তৈরি করতে চান সেক্ষেত্রে এই প্লাস আইকনে ক্লিক করতে হবে বা বাটনে ক্লিক করতে হবে। ধরা যাক আমি টাইপ করলাম এএস, এটি হচ্ছে শর্টকাট, এবং এএস এর এইখানে আমি কি রাখতে চাচ্ছি, ধরা যাক আহসান, হাবিব, ব্যাস এতটুকুই, আমরা এখান থেকে বের হয়ে যাই। এখন অ্যাপ্লাই করার জন্য আমরা টাইপ করব এএস, তাহলে দেখুন আহসান হাবিব এখানে ডিসপ্লে হচ্ছে। যদি ডাবল ক্লিক করা হয় তাহলে এখানে এটি আসবে, অথবা স্পেস বার যদি প্রেস করা হয় তাহলেও এই অপশনটি বা যে টেক্সট আমরা শর্টকাট হিসেবে সেট করলাম সেটি এখানে দেখতে পাচ্ছি। খুব সুন্দর একটি ফিচার, এটি সব জায়গাতে ইউজ করা যাবে। আমরা যদি অফিস কোনো প্রোগ্রামে কাজ করি সেখানে নোটপ্যাডে, ওয়েব ব্রাউজার, মেইলে সব জায়গায় ব্যবহার করা যাবে। ওকে, টিপস নাম্বার 10, সেটি হলো অনেকগুলো ফাইল ফোল্ডার অথবা যদি পিকচারকে আমরা যদি চাই একটি ফোল্ডারের ভিতরে রাখার জন্য তাহলে আমরা যেটি করি যে কোনো এক জায়গায় মাউস রাইট ক্লিক দেন নিউ ফোল্ডার। এখন এই পিকচারগুলোকে ধরে আমরা এখানে ড্র্যাগ অ্যান্ড ড্রপের মাধ্যমে নিতে পারি অথবা
আমরা কিবোর্ড কমান্ডের মাধ্যমে যদি ইউজ করতে চাই তাহলে কমেন্ট আমরা এক্স দিতে পারি অথবা কমেন্ট সি ইউজ করতে পারি, পরবর্তীতে কমেন্ট ভি প্রেস করলে সেটি এখানে পেস্ট হয়। ওকে, কিন্তু এই কাজটা আপনি খুব সহজে আরেকটি প্রসেসে করতে পারেন, তো সেটা আমি দেখাচ্ছি। তার জন্য সবগুলো পিকচার সিলেক্ট রাখতে হবে, মাউস রাইট ক্লিক, দেন আমরা এখানে পাচ্ছি নিউ ফোল্ডার উইথ সিলেকশন ব্র্যাকেটের ভিতরে 3 আইটেমস ক্লিক করতে হবে। দেখুন সুন্দরভাবে একটি ফোল্ডারের ভিতরে আমাদের সমস্ত আইটেমগুলো প্রবেশ করলো, বা আমরা দেখতে পাচ্ছি ভিতরে যদি আছে আমার পিকচারগুলো এখানে সবগুলো অটোমেটিকলি চলে আসলো। তাহলে খুবই দ্রুত সময়ের ভিতরে যদি কোনো ফাইল বা কোনো টেক্সট বা কোনো পিকচার এগুলোকে যদি আমরা নিউ ফোল্ডার বা যে কোনো একটি ফোল্ডারের ভিতরে রাখতে চাই আমরা এভাবে রাখতে পারবো। টিপস নাম্বার 11, সেটি হলো নোটপ্যাডে পাসওয়ার্ড দেওয়ার ব্যাপারটি। ঠিক আছে, আমি যদি চাই এই নোটপ্যাডটিকে পাসওয়ার্ড দেওয়ার জন্য, তাহলে আমরা টাইটেল বার অথবা মেনু বারে একটা অপশন পেয়ে যাচ্ছি, এই যে লকের সিম্বল, এখানে ক্লিক করতে হবে, তাহলে লক নোট। ঠিক আছে, তাহলে নোটটি আমার লক হলো। এখানে ইনিশিয়ালি যখন আপনারা এই লক করবেন নোটপ্যাডটিকে তখন 3টি অপশন আসবে, তখন এই নোটপ্যাডটিকে লকের জন্য একটা অপশন চাওয়া হবে। ঠিক আছে, তখন সেখানে একটি পাসওয়ার্ড প্রোভাইড করতে হয়, ওই পাসওয়ার্ডটি দিয়ে প্রতিবার নোটপ্যাড ওপেন করতে হয়। ঠিক আছে, তাহলে আবার ড্রপ ডাউনে ক্লিক করি, রিমুভ লক করে দেয়। ঠিক আছে, আবারও যদি আমরা লকে ক্লিক করি এবং লক নোট, তাহলে আবারও লক হয়ে যাচ্ছে। আবার যদি লক না চান সেক্ষেত্রে এই লকের ড্রপ ডাউনে ক্লিক করতে হবে, ক্লোজ অল লকড নোটস ক্লিক করতে হবে, তাহলে সবগুলো লক হয়ে যাবে। ওকে, তাহলে এই পাশে আমরা একটি অপশন দেখতে পাচ্ছি। ওকে, আমরা এখানে পাসওয়ার্ড টাইপ করব 1, আমার 1 দেওয়া ছিল। এখন যদি এন্টার কি প্রেস করি তাহলে সেটি আনলক হয়ে গেল। ঠিক আছে, আমরা এখানে আনলকের সিম্বলে দেখতে পাচ্ছি। টিপস নাম্বার 12, সেটি হচ্ছে হট কর্নার্স। তো সেটি সেট করার জন্য তার আগে বলে নেই, হট কর্নার্স হচ্ছে আমাদের এই ডেস্কটপ স্ক্রিনের 4টি কর্নার রয়েছে। আমরা উপরে বাম পাশে কর্নার, নিচে বাম পাশে কর্নার এবং ডান পাশে উপরে কর্নার এবং হচ্ছে ডান পাশে নিচে কর্নার। এখানে যদি চাই কোনো কিছু সেট করার জন্য, কুইকলি ওপেন করার জন্য বা লঞ্চ করার জন্য, তাহলে আমরা সেটি হট কর্নার্সের মাধ্যমে সেট করতে পারবো। তো সেটি সেট করার জন্য আসতে হবে সিস্টেম প্রেফারেন্সেস। এবার এখান থেকে আমরা আসবো ডেস্কটপ অ্যান্ড স্ক্রিন সেভার, ক্লিক করতে হবে। এবার স্ক্রিন সেভার আসতে হবে, তাহলে নিচে আমরা পাচ্ছি হট কর্নার্স। এ ধরনের পপআপ আরেকটি উইন্ডো ডিসপ্লে হবে। আপনি সেট করুন বাম পাশে উপরে কর্নারে, এই ড্রপডাউনে ক্লিক করলে অপশনগুলো চলে আসবে। আমার লঞ্চ প্যাড অ্যাড করা আছে। ওকে, এবং নিচে বাম পাশে আমার নোটিফিকেশন সেন্টার অ্যাড করা আছে। আবার উপরে ডান পাশে আমার ডেস্কটপ রাখা আছে, আবার নিচে ডান পাশে আমার এই অ্যাপ্লিকেশন উইন্ডোজ রাখা আছে। চাইলে আপনি এভাবে সেট করতে পারেন এবং খুবই দ্রুত যে কোনো কিছু আপনি অন করতে পারেন। যেমন আমি উপরে বাম পাশে যদি মাউস নেই তাহলে দেখুন লঞ্চ প্যাড অটোমেটিকলি ওপেন হয়ে যাচ্ছে। ঠিক আছে, আবার যদি নিচে বাম পাশে কর্নারে নেই তাহলে নোটিফিকেশন সেন্টার বা এরিয়া ওপেন হয়ে যাচ্ছে অটোমেটিকলি। এবং লাস্ট টিপস হলো, আমরা ম্যাক অপারেটিং সিস্টেমে যে মাউসের পয়েন্টার দেখতে পাচ্ছি, এটিকে যদি আমরা শেক করি তাহলে দেখুন অটোমেটিকলি বড় হয়ে যাচ্ছে। ঠিক আছে, আমরা যখন মাল্টিপল উইন্ডো নিয়ে কাজ করব বা কোথাও প্রজেক্টরে কোনো কিছু দেখাতে হচ্ছে, তখন এই অপশনটি আমরা কোনো কিছু দেখানোর ক্ষেত্রে ইউজ করতে পারবো। ঠিক আছে, তাহলে ভিউয়ার এতটুকু ছিল আজকের এই ভিডিও। আজকের এই ভিডিওতে আমরা ম্যাক অপারেটিং সিস্টেমের অনেকগুলো টিপস অ্যান্ড ট্রিক্স দেখেছি, আর এটা আমাদের সবারই কাজে লাগবে, অর্থাৎ ম্যাক ইউজারদের জন্য কাজে লাগবে। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। নতুন ভিডিওগুলো দেখার জন্য বেল আইকন প্রেস করে রাখতে হবে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।